আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুকিং বাই তাইবাস মম। আজকে আপনাদেরকে দেখাবে চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি অনেকেই অনেকভাবে করে থাকে, কিন্তু একদম সহজ উপায়ে এবং দুর্দান্ত স্বাদের আজকে একটি মালাইকারি করে দেখাবো। এই পদ্ধতিতে রান্না করলে পরিবারের সবাই তৃপ্তি নিয়ে খাবে এবং আপনার প্রশংসা অবশ্যই করবে। চলুন আর দেরি না করে রেসিপিতে চলে যাই। প্রথমেই চিংড়ি মাছটা ভেজে নিব। তার জন্যে একটি কড়াইয়ে তেল নিয়ে নিচ্ছি সামান্য। এখানে আমি 1/4 কাপের মতো তেল নিয়েছি। চিংড়ি মাছে লবণ এবং হলুদ মাখিয়ে রেখেছি। আমি পাটা আলাদা করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে খুবই লাইট করে ভাজতে হবে, খুব একটা ওভারকুক করা যাবে না। আমি জাস্ট একটা করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। খানিকটা নাড়াচাড়া করে যখন দেখবেন চিংড়ি মাছের এক্সট্রা পানিটা শুকিয়ে আসছে, তখন নামিয়ে নিতে হবে। পাটা কেটে আলাদা করে নিয়েছি। পাটা যদি অ্যাড রাখি তাহলে দেখতে সুন্দর লাগে, কিন্তু মশলাটা পায়ের ভিতরে ঢুকে না, খেতে খুব একটা ভালো লাগে না। এবার তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গোটা মশলা। এলাচি দিচ্ছি 5 থেকে 6টি থেতো করা, তেজপাতা দিচ্ছি 2 ইঞ্চি সাইজের, দারুচিনি দিচ্ছি এবং 3টি লং দিচ্ছি। গোটা মশলা থেকে যখন সুন্দর একটি স্মেল বের হবে, এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে বেটে রাখা কাঁচামরিচ এবং পেঁয়াজ একত্রে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি 1 কাপ পেঁয়াজ এবং 7 থেকে 8টি কাঁচামরিচ একত্রে ব্লেন্ড করে নিয়েছি। পেঁয়াজ বাটাটা ভালো করে ভেজে নিতে হবে, তা না হলে কাঁচা গন্ধ লাগবে। এবার দিচ্ছি আদা রসুন পেস্ট 1 চা চামচ। এবার আদা রসুনটাকেও ভালো মতো ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া এবং 1/2 চা চামচ হলুদ। মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। লবণ দিচ্ছি পরিমাণ মতো। খানিকটা পানি দিয়ে আবারও কষিয়ে নেওয়ার পালা। এবার আমি এতে দিচ্ছি কাজু বাদাম 12 পিস, মৌরি 1/2 চা চামচ এবং সাদা সরিষা 1/2 চা চামচেরও একটু কম, সবগুলো একত্রে ব্লেন্ড করে নিয়েছি। এবার এই বাদাম বাটাকে ভালো মতো কষিয়ে নিব।
এবার দিচ্ছি নারিকেল বাটা। আমি নারিকেলটাকে সম্পূর্ণ ভালো করে পেস্ট করে নিয়েছি। চাইলে নারিকেলের দুধটাও বের করে দিতে পারেন। আমি পুরোটা ভালো মতো গ্রাইন্ডারে ভালো মতো পেস্ট করে নিয়েছি। এবার সমস্ত মশলাকে একত্রে ভালো মতো কষিয়ে নিব। একটু ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কষানোটা শেষ। এক্সট্রা পানিটা শুকিয়ে গিয়েছে এবং তেলটাও ভেসে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিব গরুর দুধ হাফ কাপ। অল্প কিছু পানিও দিচ্ছি। এবার ভালো মতো মিক্সড করে চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছটা দিয়ে ঢাকা দিয়ে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে আসলাম। সুন্দরভাবে চিংড়ি মাছটা কুক হয়ে গিয়েছে এবং তেলটাও ভেসে এসেছে। একেবারে সফট চিংড়ি মাছ, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এবং আমাকে ভালো লাগলে কমেন্টে জানাবেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।